সৌম্য ও সাজকে একত্রে দেখেই নতুন চক্রান্ত আরিয়ার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখব গৃহপ্রবেশের আগামী পর্বে। আরিয়া যখনই দেখতে পায় যে সাজ আর সৌম্য একত্রে কথা বলে, ঠিক তখনই সাজকে টেনে নিয়ে যায় আর বলে যে, খবরদার তুমি এই কলেজের কাছে কখনোই আমার আর তোমার সম্পর্কের কথা বলবে না। আমি চাই না যে এই সম্পর্কটা কেউ জানুক। তার জন্যই তোমাকে সাবধান করছি। আর ওই সৌম্য, ওর নাম্বারটা আমাকে দাও। কিন্তু সাজ কোনোভাবেই সৌম্যর নাম্বার দিতে চায় না। এই বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে লাইব্রেরিতে আসে এবং সৌম্য সাজকে পড়া বুঝিয়ে দেয়। এতে করে সাজ তখন বলে, তুমি তাহলে আমার কাছ থেকে একটা ট্রিট পাও, আমি তোমাকে সেটা অবশ্যই দেব। এবং এই সমস্ত কিছু দূর থেকেই আরিয়ার বন্ধুরা দেখে ফেলে এবং সেই সমস্ত কিছু ভিডিও করে এনে আরিয়াকে দেখায় আর বলে যে, আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওই সৌম্যর সাথে সাজের কোনো সম্পর্ক রয়েছে। তা না হলে ওরা একত্রে এত হাসি খুশিভাবে কিভাবে কথা বলতে পারে। ওরা দুজন একই সাথে লাইব্রেরিতেও আছে। এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আরিয়া। সে কোনোভাবেই সৌম্যর পাশে সাজকে সহ্য করতে পারে না। তখনই চিৎকার করে বলে ওঠে, এটা হতে পারে না। আমি ওই সাজকে কোনো দিনও সৌম্যর কাছাকাছি আসতে দেব না। এবার যেভাবেই হোক আমাকে কিছু একটা করতেই হবে। এবার এমন প্ল্যান করব, ওই সাজ নিজে থেকেই এখান থেকে সরে যাবে। ওই পুরো রায় পরিবার আমার পিছনে এমনভাবে পড়ে আছে, এখন এই মেয়েটাও সৌম্যকে কেড়ে নিতে চেষ্টা করছে। কিন্তু আমি থাকতে এটা কোনোদিনও হবে না। সৌম্য শুধুই আমার হবে। ও শুধুমাত্র আমার সাথেই বন্ধুত্ব করবে আর আমি ওকে জোর করে হলেও আমার সাথে বন্ধুত্ব করাবো। আরিয়ার সমস্ত ফ্রেন্ডরা তখন বলে যে, কিন্তু ও যদি তোর সাথে ফ্রেন্ডশিপ করতে না চায় তাহলে তুই কি করবি? আর ওই সাজ, তাকেই বা তুই কি করবি? ঠিক সেই মুহূর্তে আরিয়া বলে যে, ওই সাজকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। শুধু সৌম্য আমার একবার বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে নিলেই হবে। তাহলেই আর সমস্ত কিছু আমি দেখে নিব। ওই সৌম্যর থেকে কিভাবে সাজকে আলাদা করতে হয় সেই সমস্ত কিছু উপায় আমার ভাবনায় আছে। তোরা কোনো চিন্তা করিস না। এবার ওই সাজকে আমি এমন উচিত শিক্ষা দেব, সাজ কোনোদিনও আর সৌম্যর আশেপাশে আসতে পারবে না। আর এই কলেজে থাকাও ওর জন্য দুষ্কর হয়ে যাবে। তারপরে একবার চুপি চুপি আসে ওই লাইব্রেরিতে এবং সেখানে এসে আড়াল থেকেই দেখার চেষ্টা করে আসলে ওরা কি করছে। ঠিক সেই মুহূর্তে দেখতে পায় ওরা হাসি খুশি ভাবে একজন আরেকজনের সাথে কথা বলছে। তখনই আরিয়া মনে মনে বলে যে, সৌম্য, আমার সাথে তুমি এইভাবে হাসি খুশি ভাবে কথা বলতে পারো না। তুমি সবসময় শুধু সকলের সাথে ভালো ব্যবহার করে কথা বলো, ভালো করে কথা বলো, কিন্তু আমার সাথেই তুমি কথা বলতে চাও না। কিন্তু আমি তো খুব করে চাই যে তুমি আমার বন্ধু হও। আমি তোমার সাথে খুব কথা বলবো, হাসি খুশিভাবে কথা বলবো। কিন্তু তুমি সেটাই চাইছো না। কিন্তু এবার সেটাই হবে যেটা এই আরিয়া সেন চায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় নতুন কোন চক্রান্তের শিকার হতে চলেছে সৌম্য ও সাজ? সত্যিই কি এবার আরিয়া চক্রান্তে ফেঁসে যাবে ওই সাজ? কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। ধন্যবাদ।